কিছুটা সময় একা থাকি, ভালোই লাগে একা থাকি। আমার সবকিছু রয়েছে, সমাজে একটি লোকের যতটা থাকে তা না হলেও সবকিছু রয়েছে। হয়তো ঐশ্বর্য, প্রাচুর্য, গাড়ি বাড়ি, শান শৌকত নেই, অথচ সবকিছু আছে। কিন্তু বুঝতে পারলাম জীবনের শেষ সময়গুলোতে এসে এত ভাবনার কোনো দরকার ছিল না। কোনো দরকারই নেই মানুষের এত ভাবনা। জীবন নদীর মতো প্রবাহিত হয়ে যাবে, কখনো ভাঙবে কখনো গড়বে, এই জীবনের খেলা। অথচ আমি বুঝতেই পারিনি। আর যখন বুঝতে পেরেছি তখন অনুভূতির কথাগুলো এই ভিডিও করে রেখে যাচ্ছি। কি আশ্চর্য! ছোটবেলায় অনেকে দেখে মনে হয়েছে সুখের নাম বোধ হয় অজস্র অর্থ, কোটি কোটি টাকা, বড় বড় অট্টালিকা, সুন্দর পাদুকা চকচক করবে, ঝলমল করবে, বুকের ভিতরে দাম খোলা ছেড়ে ভাগ দিয়ে সোনার চেয়ে। কি আশ্চর্য! এসব কিছুর প্রয়োজন নেই। জীবন সামান্য একটি সময়, কখন যে অতিবাহিত হয়ে হাজারগুলো বছর। যখন একা থাকি ভাবি অনেক কিছুই, ছেলেবেলার কথা, এই শহরের কথা, এই শহরে কত কি ঘটে গেল, কত কিছু আমার চোখের সামনে হয়ে গেল, অথচ আমি আমার জীবন নিয়ে অনেক ভালোই আছি। নিজের ভাবনার শুধু দৌড়ি ছুটাছুটি করেছি, এর কোনো প্রয়োজন ছিল না। আসলে কারো একটা প্রয়োজন নাই। মনের গভীরে অনুভব করে দেখো, তোমার সব আছে যা তোমাকে দিয়েছে, তোমার সবকিছু রয়েছে, অথচ তুমি অযথাই ভেবে ভেবে জীবনের অনেক সুন্দর দিনগুলোকে জ্বালানিয়ে দিয়েছ। ঠিক তেমনি আমি একজন। হাসি পায়, হাসি পায়, প্রচন্ড হাসি পায়, উন্মাদের মতো হাসি তখন আমি একা থাকি। কি আশ্চর্য! আর কোনো কিছুর প্রতি সেরকম কোনো আগ্রহ নেই। আগ্রহ শুধু একটি, কেন আমি বা আমরা এই চাওয়াকে নিয়ে এত কলহল, এত বিবাদ, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। নির্লজ্জ আমরা, অথচ অনেক সুন্দর থাকা যায় সামান্যর মাঝেও। হৃদয়ের ভিতরে লালন করেও যারা আগামী প্রজন্ম, সুন্দর থাকতে গেলে বেশি কিছুর প্রয়োজন নেই আমার মতো হতাশা হয়ে, হন্যে হয়ে খুঁজে ফেরা।
তোমরা একদিন হয়তো বুঝতে পারবে আমার এই কথাগুলো। আমি সুন্দর করে কিছু সাজিয়ে বলতে পারি না, এ আমার এক অভিলাষ। কেউ কেউ বলে যে যা কিছু তুমি বলে যাও খুব ভালোই লাগে, অথচ আড়ালে আমি নিজে বসকে বসকে হাসি। আমি কিবা জানি, কিবা বললাম, এত বাবা এত সুন্দর করে আমাকে ভালোবাসা দিল। হয়তো আমি নিজে নিজেই পরে যখন নিজের বিছানায় গাটা হেলিয়ে দিই আর নিজে নিজে হাসি। আর মানুষ কাকে কখন কিভাবে সম্মানিত করছ, আলো আছে কি নাই, অন্ধকার অন্ধকার আছে কি আলো নেই, সে বিচার নেই। শুধু আবিরত্ব, শক্তি, অর্থ, এই সমস্ত মানদণ্ড নিয়েই তোমরা মানুষকে সমাজে সমাদৃত করো। অথচ সমাদৃত হওয়ার কথা ছিল সেই লোকগুলো যাদের চাওয়া পাওয়া বলতে শুধুমাত্র নিজের সমাজের প্রতিটি মানুষের মাঝে বেঁচে থাকা সম্মান নিয়ে। তাদেরকে কখনো আমি বা আমরা সম্মানিত করি না। নিদারুণ সত্য কথা, কখনো যদি দেখেছ, আমি তো দেখিনি, পথের কোন পথিককে, কোন ভিক্ষুককে সমাদৃত করে তোমার ডাইনিং টেবিলে বসে খাওয়াতে দেখনি। অথচ আমরা ডাইনিং টেবিলের পাশে খাবার সাজিয়ে যখন গল্প করি, কতই না বলিয়া বলাই আমরা সেই সমস্ত মানুষের কথা, ভাবের কথা ভাবার সময় করি। তুমিও আমিও এবং বিশেষ করে আমার মতো লোক, তোমার মতো লোকেরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন আর কি ভাবার আছে বলো? আমি একা যখন থাকি অট্ট হাসিতে হাসি, আর মনে হয় এই জীবন তো শেষ শেষ সময়ে আছে এসে আজকে বুঝতে পারছি জীবনে এত কিছু প্রয়োজন নেই। হাসি পায়, বড় হাসি পায়, অন্ধকারে বসে মাঝে মাঝে একা হাসি। এই তো আমার জীবন। ছোটবেলা থেকে বড় কিছু হওয়ার স্বপ্ন সবাই থাকে, এটা খারাপ কিছু নয়। অথচ বড় মন, বড় সুন্দর হয়ে বাঁচা চিন্তা কজন করে বলতো? আমিও তো তার ভিতরে একজন, আমিও করিনি। বুঝতে পেরেছি বলে আজকে তাই বলে পাচ্ছি। আমি হাসছি আর ভাবছি মানুষ কতটা স্বার্থপর, পাশে পড়ে থাকা অসুস্থ জীর্ণ শীর্ণ মানুষের পাশে দাঁড়াতে তাদের যে লজ্জা বোধ, সে আর বলে বোঝানো যায় না। আমি নিজেকে ধিক্কার দিই, আমিও সেই দলের সেই পথের পথিক। অনুশোচনায় মাঝে মাঝে চোখের কোণে জল আসে, পারতাম অনেক কিছু করতে পারতাম, কিছু না হলেও একটা পথিককে পথ দেখিয়ে
অথচ সেখানে ফিরে যাওয়ার মতো সময় আর নেই। কি আশ্চর্য মানুষ আমরা, কি আশ্চর্য জন্ম আমাদের, বড়ই নির্মম, বড়ই সত্য, অথচ নির্লজ্জের মতো আমরা বুক ফুলিয়ে হেঁটে যাই রাজপথের মাঝ দিয়ে। সুন্দর সফল হোক আগামী দিনের আমার যে ভুলগুলো করে গেলাম তার সুন্দর আবার ধন্যবাদ সকলকে।